রাত বাজে ১টা। ইচ্ছা করতেছিল চানাচুর মাখা খাই, তো যে বাবা সেই কাজ, বসে পড়েছি চানাচুর মাখাতে। এই তো দেখতেই পাচ্ছেন বসে পড়েছি চানাচুর মাখতে, সব কিছু কেটে কুটে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি, তারপরে মরিচ কুচি, তারপরে 1 পিস লেবু নিয়েছি কিছু মশলা, সাথে আরও কিছু ছিল। এই তো এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি, মরিচ কুচিগুলো দিয়ে তারপর লেবুটা চিবে নিচ্ছি। আমি 1 পিস লেবু নিয়েছি, আপনারা যে যতটুক টক খান অতটুক দিবেন আর কি। আমি যাতে এখানে বেশি মাখতেছি না, তাই এক পিস লেবুই দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি লেবুগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু সয়া সস। আপনারা চাইলে সয়া সসটা স্কিপ করতে পারেন, আমি বাসায় যাতে ছিল তাই দিয়েছি। সয়া সস দেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব বিট লবণ। এই তো দেখতেই পাচ্ছেন আমি বিট লবণটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যতটুক চানাচুর মাখেন আর কি, ওই হিসাবে বিট লবণটা দিবেন। এবার বিট লবণ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সরিষা তেল। এই তো এখন দিয়ে দিচ্ছি সরিষা তেল। আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, আমি এই কাঁচামরিচ ব্যবহার করেছি, তো আমি আর শুকনো মরিচ ব্যবহার করি নাই। এই তো সব কিছু দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলাটা। এই কিছু মশলা নিয়েছিলাম, এটা জিরা মশলা, তো ওই তো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া সস। আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন, আবার চিলি সসও ব্যবহার করতে পারেন। আমি এখানে ধনিয়া সস ব্যবহার করেছি। এগুলো হচ্ছে ঝালমুড়ির মশলা। এগুলো ঝালমুড়ি মশলাগুলো ঝালমুড়ি মাখতে বা চানাচুর মাখাতে ব্যবহার করলে অনেক মজা হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বারবিকিউ চানাচুরটা। আপনারা চাইলে অন্য চানাচুরও ব্যবহার করতে পারেন, আমি এখানে বারবিকিউ চানাচুরটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চানাচুরগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু এবার একসাথে আমি সুন্দর করে মেখে নিব। এভাবে সুন্দর করে একসাথে সব কিছু মেখে নিলে হয়ে যাবে আমার চানাচুর মাখা। আপনারা চাইলে আপনারাও এভাবে অল্প উপকরণ দিয়ে বাসায় বানিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে যদি আপনারা সাপোর্ট করেন আমার সাপোর্টও আপনারা পাবেন। তো দেখা হয়ে যাচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।